কাঁঠাল তো অনেকভাবে খেয়েছেন। এইভাবে কি কখনো কাঁচা কাঁঠাল সিদ্ধ খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকে তাদের জন্য এই ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করব উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার কাঁচা কাঁঠাল সিদ্ধ। আমার মনে হয় এই প্রথম ফেসবুকে আমি এই রেসিপিটা শেয়ার করছি। কিভাবে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে খাবেন, আর এটা কিন্তু একদম মাছ, মাংস সব কিছুর ঊর্ধ্বে খুবই টেস্টি হয়। খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা যে একটা কাঁচা কাঁঠাল এভাবে আ সিদ্ধ করা হয়েছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কাঁচা কাঁঠাল সিদ্ধ করার জন্য এখানে কিন্তু আমি ছোট সাইজের একটা কাঁঠাল ভালো করে এইভাবে রোঁয়াগুলো তুলে নিয়েছি। এই যে এইরকম ২-১ টা আমি এঁচড় সহ নিয়েছি। খেতে কিন্তু ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা একত্রে আমি বেটে নিয়েছি। তারপর 1/2 চা চামচ কম হলুদ দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি ১.৫ চা চামচ। ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ। আসলে মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দিলাম। ঝাল, ঝাল হলে খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম লবণ স্বাদমতো। দিয়ে দিলাম কুকিং অয়েল। দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি কাঁঠালের রোঁয়াগুলো কিন্তু এভাবে মেখে নিচ্ছি। প্রত্যেকটা কাঁঠালের রোঁয়ার ভিতর মশলাগুলো ঢুকে যাবে। এটা কিন্তু আরও অন্যভাবে করলে আরও টেস্টি হয়। তো আমি একদম সহজভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাতে ধোয়া পানি। সিদ্ধ হওয়ার জন্য যতটুক পানি লাগবে ঠিক আমি ততটুকুই পানি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি পানির পরিমাণটা প্রথমে একটু কমই দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে, কারণ কাঁঠালে পানিটা বেশি পড়ে গেলে বেশি কুক হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। যার কারণে ফার্স্টে আমি কম দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। তারপর এখানে আমি চুলায় কুক বসিয়ে দিলাম। কুক বসিয়ে দেওয়ার পরে এখানে আমি ৫ মিনিট পরে হালকা একটা নাড়া দিয়ে দিব। তাহলে কিন্তু এপাট ওপাট করে উল্টিয়ে দিলে কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। তো আমার কিন্তু নাড়া দেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম হিটেরও কম রেখে দিতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন কিন্তু আমি আবারও একটা হালকা নাড়া দিয়ে দিচ্ছি। তো এইভাবে নাড়া দিতে হবে। কাঁঠালগুলো কিন্তু আরও কুক হবে, যার কারণে আমি আবারও ঢেকে দিচ্ছি। চুলার জালটায় এখন আমি মিডিয়াম হিটে রেখে। তো এই পর্যায়ে আবারও ফিরে আসলাম। এখানে কিন্তু পানিগুলো একদম শুষে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু কাঁঠালগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি তারপরও চুলার জালটা একদম মিডিয়াম হিটে রেখে দিব। মাখা, মাখা একদম পানিটা যেটা আছে ওইটাও যেন একদম শুষে নেয়। এর জন্য আমি চুলার জালটা একদম ঢিম করে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কাঁঠালগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে। তো আমি একটু শক্ত, শক্ত করে কুক করেছি। এখানে কিন্তু আমি কাঁঠালের বিচি সহ নিয়েছি। আসলে বিচিগুলোও খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি ঢেকে দিলাম আর দেখতেছি বিচিগুলো কুক হয়েছে কিনা। আসলে বিচিগুলো একদম কুক হয়েছে। তো এ পর্যায়ে কিন্তু আমার কাঁঠাল সিদ্ধগুলো পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা মানে কালার এসেছে। আর দেখে মনে হচ্ছে যে এটা কি মানে খুবই লোভনীয় হয়েছে, কি আর বলবো। আর খেতে তো খুবই টেস্টি হয়েছে। আমি অবশ্যই ট্রাই করেছি। তো এখন খাওয়ার পালা। এখানে দেখতে পাচ্ছেন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি খাওয়ার জন্য। আসলে এই কাঁঠাল সিদ্ধটা কিন্তু আমাদের রংপুরের সবার খুবই জনপ্রিয়। যারা খেয়েছেন তারা কিন্তু আসলে দেখে বুঝতে পারবেন এটা কিন্তু কতটা টেস্টি। আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন। এখন কিন্তু কাঁঠালের সিজন চলছে। অবশ্যই কাঁঠাল সিদ্ধটি ট্রাই করবেন। আর এই কাঁঠাল সিদ্ধটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, ট্রাস্ট মি। তো দেখুন আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছি। আসলে যখন কুক বসিয়েছি তখন থেকেই কিন্তু আমি খাওয়া শুরু করেছি। এটা আমার খুবই ফেভারিট। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। এখন কিন্তু খুবই মজা করে খেয়ে নেব। তো আজকের আমার এই সহজ কাঁঠাল সিদ্ধ রেসিপিটা আমি কিন্তু খুবই সহজভাবে দেখিয়েছি। কারণ সচরাচর আপনারা অনেকেই খাননি, যার কারণে যেন সহজেই বানাতে পারেন এর জন্য সহজভাবে দেখিয়েছি। আরেকদিন ভালোভাবে দেখাবো। তো বন্ধুরা, যারা, যারা কিন্তু কাঁঠাল সিদ্ধ খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।